এবার বাড্ডার সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এই মামলার পাশাপাশি আদাবরে জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানকেও 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনি জানেন যে আজকে যে তাদের রিমান্ডের অভিযোগ আনা হয়েছিল সেটি হচ্ছে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় মূলত আনিসুল হক এবং সালমান এফ রহমানকে মূলত 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আপনি জানেন এটি হচ্ছে তাদের তৃতীয় দফা রিমান্ড এবং একই সাথে আদাবর থানার দুটি পৃথক মামলায় জিয়াউল হক সাবেক বরখাস্ত মেজর জেনারেল তাকেও কিন্তু হচ্ছে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাদিক খানকে কিন্তু 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে আদাবর থানার আরও একটি পৃথক মামলায়। এবং আপনি জানেন যে আজকে ভোর 7টায় মূলত তাদেরকে এখানে নিয়ে আসা হয়, কারণ আপনি জানেন যে গত কয়েকদিন যে তাদের যে রিমান্ডে অর্থাৎ যখন নিম্ন আদালতে তোলা হয় তখন কিন্তু আমরা দেখেছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশেষ করে আইনজীবীদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে কিন্তু তাদের প্রতি ডিম নিক্ষেপ করা হতো বা তাদেরকে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গেছে। এরই হয়তোবা সেই জিনিসগুলোর জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য হয়তোবা তাদেরকে আজকে এমন একটা সময় আদালতে নিয়ে আসা হয়েছে যখন গণমাধ্যম কর্মী খুব বেশি এখানে ছিল না বা সাধারণ মানুষের যখন ছিল না। ফলশ্রুতিতে এই অর্থাৎ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে মূলত সকালে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় এবং বিচারকগণ কিন্তু তাদের রিমান্ড মঞ্জুর করেন। আপনি জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে কিন্তু গত 13 আগস্ট মূলত গ্রেফতার করা হয় এবং প্রথম দফায় তাদেরকে নিউ মার্কেট থানায় তাদেরকে 10 দিন করে রিমান্ড দেওয়া হয়। এরপরে তাদেরকে সেই রিমান্ড শেষে আবার 24 আগস্ট তাদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়। দ্বিতীয় দফায় কিন্তু আবার তাদের রিমান্ড দেওয়া হয়েছিল এবং আজকের যে রিমান্ডটি মূলত সালমান এফ রহমান এবং আনিসুল হককে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এটি কিন্তু তাদের তৃতীয় দফা রিমান্ড এবং একই সাথে সাবেক বরখাস্ত যে মেজরের অর্থাৎ জিয়াউল আহসানের কথা বলা হচ্ছে তাকেও কিন্তু এটি দ্বিতীয় দফা তার রিমান্ড এবং সাদিক খান যাকে আমরা বলেছি তারও কিন্তু এটি দ্বিতীয় দফা রিমান্ড। এই যে তাদেরকে মূলত হত্যা মামলায় আসামি করে কিন্তু তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ, বিশেষ করে শিক্ষার্থী হত্যার যে অভিযোগ, কারণ যখন ছাত্র জনতার আন্দোলন চলছিল তখন আনিসুল হক তিনি কিন্তু আইনমন্ত্রী ছিলেন এবং ছাত্রদের অভিযোগ ছিল যে আইনমন্ত্রী মেকানিজমের মাধ্যমে অর্থাৎ তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা পরিকল্পিতভাবে কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপর তারা হামলা চালিয়েছে। ফলশ্রুতিতে যখনই তাদেরকে গ্রেফতার করা হয় তখন কিন্তু সাধারণ মানুষের খুব ব্যাপক আকারে পৌঁছায় এবং যখনই তাদেরকে আদালতে নিয়ে আসা হয় আমরা দেখেছি আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদেরকে কিন্তু হামলারও উদ্যোগ হয় এবং ডিম নিক্ষেপ করে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং মানুষের যে ক্ষোভগুলো ছিল এই ক্ষোভ থেকে মূলত তাদেরকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচানোর জন্যই হয়তোবা আজকে সকালের এমন একটা সময় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের তৃতীয় দফা রিমান্ড শেষে তাদেরকে কিন্তু আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি জানেন যে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাবেক মন্ত্রী যারা ছিল তারা এর সাথে জড়িত ছিলেন এমন অভিযোগও কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আজকে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে যে মামলায় মূলত রিমান্ড মঞ্জুর করা হয়েছে একই মামলার প্রধান আসামি কিন্তু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 129 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় কিন্তু আজকে তাদের মূলত 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। 10 দিন অর্থাৎ আদালত যাচাই বাছাই শেষে তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আদাবর থানার মামলায় সাবেক এমপি সাদিক খান এবং জিয়াউল আহসানকে যে মামলায় গ্রেফতার করেছে সেখানেও কিন্তু আসামি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে মামলাগুলো খুনের অর্থাৎ শিক্ষার্থীদেরকে হত্যার অভিযোগে যে ধরনের মামলা হয়েছে সেই বেশিরভাগ মামলার প্রধান আসামি কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কিন্তু আমরা দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাও কিন্তু এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে নিম্ন আদালতের যে আপনি জানেন যে গতকালকে কিন্তু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপি মুন্সিকে গ্রেফতার করা হয়েছে, তাকেও আদালতে নিয়ে আসা হয় কিনা সেই পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আপনি জানেন যে গতকালকে আরেকটা তথ্য পাওয়া গেছিল যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকেও গ্রেফতার করেছে কিনা পুলিশ, যদিও তাকে এখনো আদালতে নিয়ে আসা হয়নি। আজকে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় কিনা এই জন্য কিন্তু এরকম একটা কথা কিন্তু আছে, আমরা গণমাধ্যম কর্মী হয়তো বা শেষ পর্যন্ত অপেক্ষা করবো তাদেরকে আদালতে তোলা হয় কিনা। তবে যে দুইজন হাইব্রিড, একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বেসরকারি উপদেষ্টা এবং আনিসুল হক, তাদেরকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন আমরা দেখেছি যে আইনজীবী বিশেষ করে যারা আমরা একটা সময় যখন আন্দোলন তুঙ্গে তখন আমরা আসতাম এই আদালতগুলোতে, তখন কিন্তু আমরা দেখতাম যে
সরকারপন্থী যারা আইনজীবী ছিল তাদেরকে বিক্ষোভ করতে দেখতাম, যে খুনিদের গ্রেফতার করতে হবে। ফলশ্রুতিতে এখন সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে হয়তোবা তাদেরকে বাঁচানোর জন্য হয়তোবা সকালে আদালতে নিয়ে আসা হয়েছিল। এই ছিল মূলত নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নিম্ন আদালত থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।